রোজ রেনবো খেতে হবে, মানে রামধনু রঙের খাবার। সেটা শাক, সবজি, ফল সব রকম মিলিয়ে। তার মধ্যে যেন লাল রং থাকে, লঙ্কা বা ক্যাপসিকাম বা টমেটো, কমলা রং থাকে যেমন গাজর, সাদা রং থাকে ফুলকপি, বাঁধাকপি, ডার্ক কালার থাকে যেমন বিটরুট, সবুজ রং থাকে শাক, সবজি, শসা, সব রকমের জিনিস। এই সব রকমের রঙের খাবার তোমাকে খেতে হবে। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিও থাকে। এই দুটোই তোমার চামড়াটাকে ইয়াং রাখতে সাহায্য করে। 5 নম্বর হচ্ছে এক্সারসাইজ। নিয়মিত অন্তত 30 মিনিট হলেও একটা এক্সারসাইজ তোমাকে করতেই হবে। সেটা তোমার হাঁটা, জগিং, সাইক্লিং, সুইমিংও হতে পারে, আবার একটুখানি ওয়েট লিফটিংও হতে পারে, স্ট্রেচ ট্রেনিং যেমন যোগাও হতে পারে। যে কোনো এক্সারসাইজ তুমি যখন রোজ করবে তখন তোমার স্ট্রেসটা অনেক কমে যাবে আর শরীরের মধ্যে, চামড়ার মধ্যে অক্সিজেন লেভেলটাও ব্যালেন্স হবে। এই কারণে এক্সারসাইজটা মাস্ট। রোজ 30 মিনিট কোনো একটা এক্সারসাইজ করতেই হবে। 6 নম্বর হচ্ছে ময়েশ্চারাইজেশন। এটা মাস্ট। রোজ চামড়াকে ময়েশ্চারাইজ করলে চামড়ার থেকে জলটা বেরিয়ে যায় না, আর যে ফাইন লাইন্স গুলো শুরু হয় সেগুলো আর হয় না। এই ময়েশ্চারাইজারটা তুমি বাড়িতেও বানিয়ে নিতে পারো। অ্যালোভেরার মধ্যে একটুখানি গ্লিসারিন মিশিয়ে রেখে দেবে আর সেটাই ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করবে। একটা ন্যাচারাল বাড়িতে তৈরি খুব ভালো ময়েশ্চারাইজার হবে।